আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন এবং দোয়া করি যাতে সবাই সবসময় সুন্দর ও সুস্থ থাকেন। আমরা সবাই স্রষ্টার কাছে প্রার্থনা করি যাতে আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশন শেষ হয় এবং আমরা আমাদের স্বাভাবিক অবস্থায় ফিরতে পারি, আমরা ক্যাম্পাসে ফিরতে পারি এবং আমাদের নিয়মিত ক্লাসে যাতে আমরা ফিরতে পারি। আমরা আজকে হচ্ছে লেকচার নাম্বার 20 নম্বর লেকচার। আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় পড়ছিলাম কনিক। কনিকের 3টা অংশ আমরা আলোচনা করব। একটা হচ্ছে পরাবৃত্ত বা প্যারাবোলা, 2 নম্বর হচ্ছে ইলিপস বা উপবৃত্ত, 3 নম্বর হচ্ছে হাইপারবোলা বা অধিবৃত্ত। বৃত্ত কনিক বাট বৃত্ত যেহেতু আলাদা চ্যাপ্টার আছে এই জন্য বৃত্ত আলোচনা করার প্রয়োজন নাই এখানে। তো আমরা এর আগের দিন দেখিয়েছিলাম যদি কোনো কনিকের পরাবৃত্তের শীর্ষবিন্দু মূলবিন্দুতে হয় তাহলে তার ইকুয়েশন কীরকম সেটা আমরা আলোচনা করেছিলাম। এটা মূলবিন্দু এবং এটা একই সাথে শীর্ষবিন্দু। তাহলে 4টে ইকুয়েশন পেয়েছিলাম আমরা। y² = 4x, y² = -4ax, x² = 4ay, x² = -4ay। 4 ধরনের ইকুয়েশন পেয়েছিলাম এবং এই ইকুয়েশনগুলো থেকে কীভাবে প্রবলেম হয় এবং সেটা কীভাবে সলভ করতে হয় আমরা একটা অংশ দেখেছিলাম। আমাদের কিছু জিনিস চাওয়া হয় একটা ইকুয়েশন দিয়ে এবং সেই আমরা যদি সাধারণত এর মান পেলে আমরা সেই জিনিসগুলো পেয়ে যাই সাধারণত। তো আরও কিছু প্রবলেম আমরা করব। যদি এখন আমরা দেখব যদি শীর্ষবিন্দু মূল বিন্দুতে না হয়, অন্য কোনো বিন্দুতে হয়, সেক্ষেত্রে কনিকের অবস্থা বা সমীকরণ কেমন হতে পারে সেটা আমরা দেখব। যদি শীর্ষবিন্দু মূল বিন্দুতে না হয়ে আলফা বেটা বিন্দুতে, যে কোনো বিন্দু আমরা আলফা বেটা ধরে নিলাম হয়, তাহলে তার ইকুয়েশন হবে y - beta হোল স্কোয়ার 4ax - আলফা। যদি সেটা মূল বিন্দু হয় তাহলে এটা 0 হয়ে যাবে, আলফা 0 হয়ে যাবে, বেটা 0 হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা y² = 4ax আগের জায়গায় ফিরে যাবে, অর্থাৎ শীর্ষবিন্দু মূল বিন্দুতে হলে যেমন হতো ইকুয়েশন তেমন হয়ে যাবে। তো আমরা দেখব আজকে এই টাইপের ফর্মুলা বা এই শীর্ষবিন্দু মূল বিন্দুতে না হয়ে অন্য কোনো বিন্দুতে হলে ফর্মুলাটা কেমন হবে পরাবৃত্তের সেটা আমরা দেখে আজকে প্রবলেম সলভ করব। এবং এই প্রবলেম সলভ করার ক্ষেত্রে আগের মতোই আমাদের কিছু জিনিস চাইবে, উপকেন্দ্রের স্থানাঙ্ক চাইবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য চাইবে, এই টাইপের জিনিসগুলো চাইবে। তার সূত্রগুলো আমরা জানি, আমরা পড়েছি। আমরা একটা প্রবলেম সলভ করছি এখন এবং দেখব যে কিভাবে সেটাকে আমরা y - beta হোল স্কোয়ার = 4ax - আলফা ইকুয়েশনে রূপান্তরিত করতে পারি। আচ্ছা, প্রবলেমটা হচ্ছে 4y² - 20x - 8y + 39 = 0। পরাবৃত্তের উপকেন্দ্র, শীর্ষবিন্দু, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, অক্ষরেখা এবং নিয়ামকের সমীকরণ, অক্ষরেখা ও নিয়ামক। নিয়ামক মানে আমরা জানি দ্বিকাক্ষ, নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, আমাদের ইকুয়েশন যেটা দেওয়া আছে সেটা পরাবৃত্তের আমরা বুঝতে পেরেছি। এটাকে আমরা x - y - beta হোল স্কোয়ার = 4ax - আলফা এই টাইপের ইকুয়েশনে কনভার্ট করব, রূপান্তরিত করব এবং সেটা কিভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে সেই আগের মতোই উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে হবে, অক্ষরেখা ও নিয়ামকের সমীকরণ বের করতে হবে। আমরা সমাধানে যাই, লিখব প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ।
আমাদের দেওয়া আছে 4y² মাইনাস 20x মাইনাস 8y প্লাস 39 ইকুয়ালস টু 0। আমরা খেয়াল রাখবো যেটার উপর পাওয়ার আছে সেটাকে এক পাশে রাখবো, এবং যেমন y এর পাওয়ার আছে y², তাহলে y সংশ্লিষ্ট জিনিসগুলোকে, টার্মগুলোকে এখানে রাখবো। y যোগা যেখানে যেখানে আছে সেই পদগুলোকে আমি এই পাশে রাখবো, বাকিগুলো ওই পাশে নিয়ে যাব। তাহলে হবে 4y² মাইনাস 8y, আর বাকিগুলো এই পাশে চলে গেলে 20x মাইনাস 39। আমি যদি 4 কমন নিয়ে নিই, y² মাইনাস 2y, এবং 4টা কমন নিলে 4টা এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, এক লাইনে লিখে ফেলি আমরা 20x মাইনাস 39। তাহলে আমাদের একটা লাইন সেভ হয়ে গেল। আমরা যদি এখানে 4 কমন নিতাম এবং পরের লাইনে 4 ভাগ করে দিতাম একই হতো, বাট আমরা খুব ইজিলি বুঝতে পারছি 4 কমন নিলে সেটা এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। আমি আরেকটা কাজ করব, এটাকে y² মাইনাস 2 ইন্টু y ইন্টু 1 প্লাস 1², অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রে ফেলার জন্য এটা করলাম। তাহলে এই পাশে 1² হচ্ছে 1, ঠিক এই পাশেও 1 যোগ করব আমরা, 20x মাইনাস 39 4 প্লাস 1, অর্থাৎ দুই পাশে আমরা 1 যোগ করলাম। এটা হচ্ছে, আমরা জানি বাস্তব সংখ্যার শিকার যে আমরা পড়েছিলাম, উভয় পক্ষে একই জাতীয় জিনিস যোগ অথবা বিয়োগ করা যাবে। এটা y মাইনাস 1 হোল স্কোয়ার হয়ে গেল, আর এখানে যদি আমরা 4 লসাগু নেই 20x 39, আর এটা যদি এখানে আমরা ভাগ করে গুণ করে দিই তাহলে হবে 4। আমরা এই পাশে চলে আসলাম, y মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 1/4 20x মাইনাস এটা হবে 35। ঠিক এই পর্যায়ে এসে যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সকে ফ্রি করতে হবে, অর্থাৎ এক্সের সাথে যেটা আছে সেটাকে পুরো কমন নিয়ে নিতে হবে। তাহলে 1/4 20 কমন নিয়ে নিলাম, এক্সের সাথে যেটা আছে সেটা বের করে ফেললাম, তাহলে এক্স থাকলো। এখানে তো 20 নেই, তাহলে সেটা 20 ভাগ করে দিলাম। আমি লাইনটা আবারও বলছি, এক্সকে ফ্রি করতে হবে, এক্সকে একলা করতে হবে, এর জন্য এক্সের সাথে যেটা থাকবে সেটা কমন নিয়ে নিলে 20x থেকে 20 কমন নিলে x থাকবে, মাইনাস যেহেতু 35-এ 20 নেই সেটা আমি ভাগ করে দিলাম। আবার যদি গুণ করি 20 দিয়ে x কে গুণ করলে 20x মাইনাস এটাকে যদি 20 দিয়ে গুণ করি তাহলে 20 আর 20 কাটা গিয়ে 35 হবে। তাহলে এটা কৌশলে লেখা হয় y মাইনাস 1 হোল স্কোয়ার। আমরা এখানে 4 নিলাম আর 1/4 ইন্টু 4 নিলাম, 20x মাইনাস 35 ডিভাইডেড বাই 20। আমরা 4 গুণ করলাম এবং ভাগ করলাম যাতে কাটাকাটি গিয়ে আগেরটা থাকে। 4 এখানে হচ্ছে 4 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে হবে 5, থাকবে 4 x মাইনাস 5 দিয়ে যদি আমরা কাটি 7 4। তাহলে আমরা পেলাম, ধরি y মাইনাস 1 ইকুয়ালস টু ক্যাপিটাল Y এবং x মাইনাস 7/4 ইকুয়ালস টু ক্যাপিটাল X, এটা ধরে নিলাম। তাহলে y² ইকুয়ালস টু 4 5/4 x, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে y² ইকুয়ালস টু 4ax এই ফর্মে চলে গেল। আমরা y মাইনাস 1কে ক্যাপিটাল Y এবং x মাইনাস 7/4কে ক্যাপিটাল X ধরেছি। তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়াবে y² ইকুয়ালস টু 4 ইন্টু 5/4x, অর্থাৎ y² ইকুয়ালস টু 4ax এই টাইপের হয়ে যাবে। এখন আমরা যেটা করব, এখন আমাদের a এর মান প্রয়োজন হবে। আমি এখান থেকে মুছে ফেলছি, আমাদের a এর মান প্রয়োজন হবে। এখন সেটা খুব দ্রুত সহজে আমরা বের করে ফেলতে পারি। 1 নং সমীকরণকে y² ইকুয়ালস টু 4ax এর সাথে তুলনা করে পাই a ইকুয়ালস টু 5/4। আমরা এর মান পেয়ে গেলাম।
তাহলে আমাদের প্রথম থেকে আমরা স্টার্ট করি। আমরা জানি পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্র হচ্ছে a0। আমরা আগে থেকেই জানি এটা হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক, y স্কোয়ার ইকুয়ালস টু 4ax, পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে a0, অর্থাৎ x ইকুয়ালস টু a আর y ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমরা জানি ভুজ, এটা কোটি, তাহলে এখানে এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান, তাহলে x ইকুয়ালস টু a হবে, y ইকুয়ালস টু 0 হবে। এটা কেন ধরলাম? কারণ আমরা জানি এর শীর্ষবিন্দু মূল বিন্দুতে নয়, সেটা আমরা জানি এজন্য। তাহলে x সমান আমরা জানি হচ্ছে x মাইনাস 7/4, আর a হচ্ছে 5/4, আর y সমান জানি y মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়ালস টু 5/4 প্লাস 7/4 আর y ইকুয়ালস টু 1। তাহলে x সমান থাকবে এখানে 4 যদি লসাগু হয় 5 আর 7 হবে 12 সমান 3, y ইকুয়ালস টু 1। তাহলে আমরা পেলাম উপকেন্দ্র হচ্ছে 3, 1। আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক পেলাম 3, 1। এখন দেখব শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। আমরা জানি শীর্ষবিন্দু হচ্ছে 0, 0, অর্থাৎ x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0। এটা আমরা এখন বের করব। আমি এই পাশে মুছে ফেললাম। শীর্ষবিন্দু 0, 0, অর্থাৎ x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0। শীর্ষবিন্দু হচ্ছে 0, 0, অর্থাৎ x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0। দেয়ারফর x হচ্ছে x মাইনাস 7/4 ইকুয়ালস টু 0, আর y হচ্ছে y মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়ালস টু 7/4, y ইকুয়ালস টু 1। তাহলে আমরা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পেলাম, শীর্ষবিন্দু 7/4, 1। আমরা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক খুব সহজেই পেয়ে গেলাম। এরপর আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আমরা জানি a এর মান জানলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পাওয়া যায়। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে মডুলাস 4a। 4 এর ভ্যালু হচ্ছে এখানে আমরা জানি, এর ভ্যালু পেয়েছি আমরা 5/4। তাহলে এখানে 4, 4 কাটা যাবে, থাকবে 5 একক। এরপর আমাদের বের করতে হবে অক্ষরেখা ও নিয়ামক রেখার সমীকরণ। আচ্ছা, আমরা জানি যে y স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এর অক্ষরেখা হচ্ছে যেটা ফ্রি থাকে, যেমন এখানে y এর উপর স্কোয়ার আছে, তাহলে ফ্রি আছে হচ্ছে x, অর্থাৎ x এর উপর কোনো পাওয়ার নেই, তাহলে অক্ষরেখা হবে x অক্ষ। আর আমরা জানি x অক্ষের সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু 0। আবারও বলছি, y স্কোয়ার ইকুয়ালস টু 4ax, বা যে এরকম ইকুয়েশনে দেওয়া থাকুক y স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এই ফর্মে যদি ইকুয়েশন দেওয়া থাকে তাহলে আমরা দেখব কোনটা পাওয়ার ছাড়া আছে। এখানে y এর উপর পাওয়ার আছে, x এর উপর পাওয়ার নেই, তাহলে আমরা বুঝবো x হচ্ছে অক্ষরেখা, এর অক্ষরেখা হচ্ছে x, তাহলে x অক্ষের সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু 0। সো আমরা জানতে পারলাম এই পরাবৃত্তের অক্ষরেখা হচ্ছে x অক্ষ, অক্ষরেখার সমীকরণ y ইকুয়ালস টু 0, আর y হচ্ছে y মাইনাস 1 ইকুয়ালস টু 0। এবং নিয়ামকের সমীকরণ আমরা জানি নিয়ামক হচ্ছে অক্ষরেখার উপর লম্ব হয়, তাহলে নিয়ামকের সমীকরণ x ইকুয়ালস টু a।
এক্স ইকুয়ালস টু মাইনাস এ, এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ। আর এক্স সমান জানি এক্স মাইনাস 7/4, আর এ সমান জানি 5/4। তাহলে এক্স মাইনাস 7/4 প্লাস 5/4 ইকুয়ালস টু 0। তাহলে এক্স মাইনাস যদি কমন নেই 4, 7 মাইনাস 5 ইকুয়ালস টু 0। তাহলে এক্স মাইনাস 7 থেকে 5 গেলে 2, আর 4কে ভাগ করলে হাফ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। সো আমাদের সবগুলো আমাদের শীর্ষ উপকেন্দ্র চেয়েছিল, আমরা পেয়েছি। শীর্ষবিন্দু চেয়েছিল, পেয়েছি। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য চেয়েছিল, সেটা পেয়েছি। অক্ষরেখা ও নিয়ামক রেখার সমীকরণ আমরা বের করলাম। আশা করি এই টাইপের প্রবলেম যদি আপনাদের দেওয়া হয় আপনারা খুব সহজেই সলভ করতে পারবেন। আপনাদের সূত্রগুলো মনে রাখলেই হবে, এবং যে ইকুয়েশন দেওয়া থাকে সেটাকে কিভাবে কনভার্ট করতে হয় সেটা আমরা একটা প্রবলেম দেখে পর্যায়ক্রমে বুঝলাম কিভাবে ক্যালকুলেশন করতে হবে বা সরল করতে হবে। আমরা প্রথমেই দেখব যেটার উপর স্কোয়ার আছে সেটাকে এক পাশে রাখবো এবং বাকিগুলোকে অন্য পাশে পাঠিয়ে দেবো। যেমন এখানে ওয়াইয়ের উপর স্কোয়ার আছে, তাহলে ওয়াই আছে এমন পদগুলোকে এক পাশে রাখবো, বাকিগুলোকে অন্য পাশে আমরা নিয়ে যাব, এবং আমরা সেটাকে a মাইনাস বি অথবা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলার চেষ্টা করব। সেটা করার জন্য যদি কিছু যোগ করা লাগে যোগ করব, কিছু বিয়োগ করা লাগলে সেটা বিয়োগ করব, এবং যেটা করব সেটা উভয় পক্ষেই করব, আমরা জানি সেটা। তো এই টাইপের প্রবলেমগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আপনাদের উদাহরণেও অনেকগুলো প্রবলেম করে দেওয়া আছে, আপনাদের বইয়েও অনেক প্রবলেম দেওয়া আছে এবং বোর্ডে এসেছে। আপনারা প্র্যাকটিস করবেন বেশি বেশি করে। আমি আজকে আরও একটা প্রবলেম আপনাদেরকে সলভ করে দিচ্ছি। আমি চেষ্টা করছি যে প্রত্যেক ক্রাইটেরিয়ার একটা একটা করে প্রবলেম সলভ করলে আমরা মোটামুটি চ্যাপ্টারের উপর একটা ভালো আইডিয়া পাবো, এবং সবগুলো প্রবলেম তো আমাদের পক্ষে টাচ করা যেহেতু সম্ভব না, আমরা চেষ্টা করব বিভিন্ন ক্রাইটেরিয়ার একটা করে সলভ করলে সেই সংক্রান্ত যদি আরও সংশ্লিষ্ট আরও প্রবলেম দেওয়া থাকে সেই প্রবলেমগুলো আমরা নিজেরাই সলভ করতে পারবো। জাস্ট আমাদেরকে প্রসিডিওর অর্থাৎ কীভাবে আমরা প্রবলেমটা সমাধান করছি সেই স্টেপগুলো, সেই ধাপগুলো মনে রাখলেই হবে। আমি আরেকটা প্রবলেমে যাচ্ছি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, এবং এই টাইপের প্রবলেম পরীক্ষায় অসংখ্যবার আসে। শুধু মাত্র বোর্ডের পরীক্ষায় নয়, অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রবলেমটা লিখছি এবং আপনাদের সলভ করে দিচ্ছি। -1 উপকেন্দ্র এবং x প্লাস y প্লাস 1 ইকুয়ালস টু 0 নিয়ামক বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। সমাধান। আমরা আগে ছবিটা দেখি। এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র -1 1, আর এটা হচ্ছে চলমান বিন্দু P(x,y). এটা চলমান বিন্দু থেকে দিকাক্ষের উপর লম্ব MZ M প্রাইম। এটা হচ্ছে দিকাক্ষ, আর আমরা জানি এটা হচ্ছে শীর্ষবিন্দু। আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই পরাবৃত্তের সমীকরণ বের করতে হবে। আচ্ছা, আমরা লিখতে পারি মনে করি উপকেন্দ্র S-1 1 এবং নিয়ামক M
জেড এম প্রাইম হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়ালস টু 0। আচ্ছা, আমরা পরাবৃত্তের সংজ্ঞা হতে জানি উপকেন্দ্র থেকে চলমান বিন্দুর দূরত্ব এবং চলমান বিন্দু থেকে দ্বিকাক্ষের উপর লম্ব দূরত্বের অনুপাত সবসময় 1 হয় পরাবৃত্তের ক্ষেত্রে। পরাবৃত্তের সংজ্ঞানুসারে SP ডিভাইডেড বাই PM ইকুয়ালস টু 1, SP ইকুয়ালস টু PM। SP হচ্ছে উপকেন্দ্র এবং চলমান বিন্দুর মধ্যকার দূরত্ব, আর PM হচ্ছে P চলমান বিন্দু থেকে দ্বিকাক্ষের উপর লম্ব দূরত্ব। এবং আমরা সরলরেখায় পড়েছি দুটো বিন্দুর দূরত্বের সূত্র, এবং কোনো বিন্দু থেকে কোনো সরলরেখার উপর যদি লম্ব টানি সে লম্বের দূরত্বের যে সূত্র সেটাও আমরা জানি, সরলরেখায় পড়েছি। তাহলে S হচ্ছে -1 1 আর P হচ্ছে XY। তাহলে দুটো বিন্দু মধ্যকার দূরত্ব হচ্ছে ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার, অর্থাৎ x মাইনাস -1 হচ্ছে x প্লাস 1 প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কোয়ার আর উপরে হবে স্কোয়ার রুট। আর PM হচ্ছে XY বিন্দু হতে x প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0 দ্বিকাক্ষের উপর অঙ্কিত লম্ব দূরত্ব। তাহলে x এর জায়গায় x বসবে আর y এর জায়গায় y বসবে 1, আর নিচে হচ্ছে x এর সহগ হোল স্কোয়ার প্লাস y এর সহগ হোল স্কোয়ার, আর এটা মডুলাস। মডুলাস দিলাম এই কারণে, যার কারণে আমরা জানি লম্ব দূরত্ব অলওয়েজ পজিটিভ হয়, এজন্য এটাকে উভয়পক্ষে মডুলাস দেওয়া হলো। x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 1 হোল স্কোয়ার, এটা হবে √2 x প্লাস 1 y প্লাস 1। আমরা যদি মডুলাস তুলে নেই তাহলে এখানে প্লাস মাইনাস দেব। আমি এই পাশে লিখছি। তাহলে উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি সেক্ষেত্রে আমাদের থাকে x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস y প্লাস y মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু x প্লাস y প্লাস 1 ডিভাইডেড বাই √2 হোল স্কোয়ার। জাস্ট এটাকে এখন একটু ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে আমরা এটার একটা ফর্ম পাবো। এভাবে রেখে দেওয়া যাবে না, একটু ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে আমরা পাই x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2x মাইনাস 6y প্লাস 3 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে নির্ণেয় পরাবৃত্তের সমীকরণ। তো আমরা দেখতে পেলাম যে এই টাইপের প্রবলেম দিলে কিভাবে সলভ করতে হবে। আমরা পরাবৃত্তের সংজ্ঞা সরাসরি ব্যবহার করে আমরা চিত্র দেখেই এই প্রবলেমটা সলভ করতে পারবো। তো এই টাইপের আরও কিছু প্রবলেম বইয়ে দেওয়া আছে, বোর্ডে এসেছে, সেগুলো আপনারা স্টাডি করবেন, বাসায় প্র্যাকটিস করবেন, এক্সারসাইজ করবেন। এবং যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের যে লেকচার আপনাদেরকে আপলোড করা হয় সেখানে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই অ্যাটেন্ডেন্সগুলো আপনারা ঠিকমতো দিবেন, না আমরা বুঝতে পারবো না যে কতজন ক্লাসগুলো দেখছে বা কারা ক্লাসে উপস্থিত থাকছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।